আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে এমন একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি যা শুনলে আপনারা বলতে বাধ্য হবেন, কিয়ামত কি চলে এসেছে। কিভাবে পিতা তার মেয়েকে লাগাতার ধর্ষণ করতে পারে। এই ঘটনাটি শুনতে হলে আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। গ্রামের প্রান্তে ছোট্ট একটি কাঁচা ঘরে থাকতো 16 বছরের লিনা। তার মা মারা গিয়েছে অনেক আগেই। বাবাই ছিল তার একমাত্র অভিভাবক, কিন্তু সেই বাবাই ছিল তার জীবনের সবচেয়ে বড় অভিশাপ। ছোটবেলা থেকেই লিনা বুঝতো না কেন রাত নামলেই তার ভয় বাড়ে। বাবা রোর হাতের ছায়া তাকে প্রতি রাত ভয় পাইয়ে দিত। সে কাউকে কিছু বলতে পারতো না, মুখ খুললেই মার খেত। বাবা তার মেয়েকে বছরের পর বছর ধর্ষণ করে যাচ্ছিল। বছরের পর বছর এই নীরব যন্ত্রণা তার মনে জমে জমে পাহাড় হয়েছিল। স্কুলে সে চুপচাপ থাকতো, বন্ধুরা ভাবতো সে খুব অহংকারী, কিন্তু বাস্তবে সে ছিল ভেঙে পড়া, ভয়ে ভরা এক কিশোরী। একদিন স্কুলে নতুন শিক্ষক এলেন, নাম তার মায়া ম্যাডাম। মায়া ম্যাডাম দেখলেন লিনা সব সময় ক্লাসে মনোযোগ দিতে পারে না। তিনি একদিন তাকে একান্তে ডাকলেন, নরম গলায় বললেন, লিনা, তুমি কি আমাকে কিছু বলতে চাও? লিনা প্রথমে চুপ করে রইল, কিন্তু চোখের পানি ধরে রাখতে পারল না। সে কাঁদতে কাঁদতে বলল, ম্যাডাম, আমি আর পারছি না। মায়া ম্যাডাম তাকে শান্ত করে ধীরে ধীরে সব জানতে চাইলেন। লিনা প্রথমবার কারো কাছে তার গোপন যন্ত্রণা খুলে বলল। মায়া ম্যাডাম শোনার পর হতবাক হয়ে গেলেন, কিন্তু তিনি মাথা ঠান্ডা রাখলেন। তিনি বললেন, তুমি একা নও, আমি আছি। পরদিন মায়া ম্যাডাম গোপনে স্থানীয় এক এনজিও কর্মীর সঙ্গে যোগাযোগ করলেন। তারা একসঙ্গে পরিকল্পনা করলেন কিভাবে লিনাকে নিরাপদে রাখা যায়। সেই রাতে লিনা আবার ভয়ে কাঁপছিল, কিন্তু এইবার সে জানতো সাহায্য আসছে। সকালে মায়া ম্যাডাম পুলিশের কাছে অভিযোগ করলেন। পুলিশ প্রথমে গুরুত্ব দিতে চায়নি, কিন্তু এনজিওর সাহায্যে তারা নড়ে চড়ে বসে। এক রাতেই লিনার বাবাকে গ্রেফতার করা হলো। লিনা প্রথমে বিশ্বাস করছিল যে এত বড় পদক্ষেপ হয়েছে, কিন্তু যখন দেখলো বাবা হাত করা পরে নিয়ে যাচ্ছে, তার বুকের বোঝা হালকা হয়ে গেল। বাবার চোখে কোনো অনুতাপ ছিল না, বরং ঘৃণা। তবু লিনা কাঁদল না। সে জানতো এই কষ্টই তার মুক্তির দরজা খুলে দিয়েছে। মামলা চলল মাসের পর মাস। আদালতে লিনাকে সাক্ষ্য দিতে হয়েছিল। সে কাঁপছিল, কিন্তু মায়া ম্যাডাম তার হাত ধরেছিলেন। বিচারক মনোযোগ দিয়ে শুনলেন সব কথা। গ্রামের মানুষ যারা আগে কিছুই জানতো না, তারাও অবাক হয়ে গেল। অনেকে লিনাকে দোষারোপ করতে লাগলো, কিন্তু মায়া ম্যাডাম বললেন, দোষীর শাস্তি হওয়া সত্যিকারের ন্যায়। অবশেষে রায়ের দিন এলো। আদালত লিনার বাবাকে 20 বছরে কারাদণ্ড দিল। লিনা শুনে হাঁপ ছেড়ে বাঁচল। সে মনে মনে বলল, এটাই আমার প্রতিশোধ। মায়া ম্যাডাম তাকে আলিঙ্গন করে বললেন, তুমি খুব সাহসী। এখন লিনা একটি নিরাপদ হোস্টেলে থাকে। সে আবার স্কুলে যায়, পড়াশোনায় মন দেয়। তার চোখে নতুন আলো জ্বলতে শুরু করেছে। মাঝে মাঝে সে দুঃস্বপ্ন দেখে, কিন্তু আর আগের মতো ভয় পায় না। সে জানে যে ন্যায় বিচার হয়েছে। সে জানে তার কণ্ঠস্বর থেমে থাকেনি। ধীরে ধীরে তার জীবন নতুন করে গড়ে উঠেছে। সে স্বপ্ন দেখে একদিন আইনজীবী হবে, যাতে অন্য মেয়েরা ন্যায় বিচার পেতে পারে। মায়া ম্যাডাম তাকে উৎসাহ দেন প্রতিদিন। লিনা এখন অন্য মেয়েদেরও সাহস যোগায়। সে বলে, চুপ থাকো না, বলো, সত্য বললেই মুক্তি। গ্রামের মানুষেরাও ধীরে ধীরে তার পাশে দাঁড়াতে শুরু করেছে। যারা আগে দোষ দিত, তারাও এখন অনুতপ্ত। লিনা মনে মনে ভাবলো, আমি যদি নীরব থাকতাম, আমার জীবন শেষ হয়ে যেত। তার দুঃখ আর কষ্ট ধীরে ধীরে সাহসে রূপান্তরিত হয়েছে। সে এখন হাসতে পারে, খেলতে পারে, গান গাইতে পারে। মায়া ম্যাডাম প্রায়ই বলেন, তুমি আমার চোখের তারা। লিনা তার শিক্ষককে মায়ের মতো ভালোবাসে। কখনো কখনো অতীত মনে পড়লে তার চোখ ভিজে ওঠে, কিন্তু সে জানে আর পিছনে ফেরা যাবে না। জীবন এগিয়ে যায়। একদিন সে একটি বক্তৃতা দিল স্কুলের অনুষ্ঠানে। সেখানে বলল, আমরা নীরব থাকলে অপরাধীরা আরও শক্তিশালী হয়। তোমরা ভয় পেও না, সত্যের পাশে দাঁড়াও। পুরো হলরুমে হাততালি পড়ল। মায়া ম্যাডাম গর্বিত চোখে তাকিয়েছিলেন। লিনার চোখে সেই মুহূর্তে আনন্দের জল ছিল। সে অনুভব করলো তার লড়াই বৃথা যায়নি। তার ভিতরে এখন নতুন এক আলো জ্বলছে। আলো যা তাকে শক্তি দেয়, সাহস দেয়। সে আর শুধুই ভুক্তভোগী নয়, সে একজন যোদ্ধা। একদিন সে আদালতে আবার দাঁড়াবে, কিন্তু এবার সে নিজের জন্য নয়, অন্যের জন্য লড়বে। তার স্বপ্ন হলো সমাজকে নিরাপদ করা, যেন আর কোনো মেয়েকে এমন যন্ত্রণা সহ্য করতে না হয়।
সময়ের সঙ্গে সঙ্গে তার হাসি আরও উজ্জ্বল হলো। তার চোখে আর ভয়ের ছায়া নেই। গ্রামের মেয়েরা এখন তাকে অনুপ্রেরণা মনে করে। রিনা বুঝলো অন্ধকারকে হারাতে আলো জ্বালাতে হয়। সেই আলো তার ভিতরে জন্ম নিয়েছে। তার গল্প অন্যদের কাছে সাহসের প্রতীক হয়ে উঠল। এনজিও কর্মীরা তাকে নিয়ে সচেতনতা কর্মসূচি চালু করলো। রিনা সেখানে বক্তা হিসেবে অংশ নেয়। সে সবার সামনে বলে, আমার অতীত আমাকে ভাঙেনি, বরং আমাকে গড়ে তুলেছে, শক্ত করে তুলেছে। মানুষ হাততালি দেয়, চোখে জল আসে। এক সময় যে মেয়ে ভয়ে কাঁপত, সে আজ আশার আলো। তার গল্প ছড়িয়ে পড়ল পাশের গ্রামগুলোতেও। অনেক মেয়েরা সাহস করে অভিযোগ জানাতে শুরু করলো। সমাজে ধীরে ধীরে পরিবর্তন আসতে লাগলো। লিনা মনে মনে বলল, এটাই আমার সত্যিকারের বিজয়। এবং সে হাসলো, প্রথমবারের মতো সম্পূর্ণ মুক্তির হাসি। এভাবে গল্পটি কষ্ট থেকে শুরু করে সাহস, ন্যায় বিচার এবং নতুন জীবনের আশায় শেষ হলো। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ঘটনাটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।